জগদ্দলে রামনবমীর ওপর একটি মিছিল করলেন তৃণমূলের বিধায়ক সোমনাথ শ্যাম। তার নেতৃত্বে এই দিন জগদ্দলের পালঘাট রোড থেকে মিছিল বের হয়। আর সেই সমস্ত মিছিলের প্রথম দেখা মিলল বিশাল পুলিশ বাহিনীর। নিয়ে বেরোচ্ছি আজকে রামনবমী। এই রামনবমীর দিনে আমরা সব হিন্দু ভাইয়েরা, মায়েরা, বোনেরা সবাই মিলে একসাথে আজকের আমাদের এই শোভাযাত্রা বেরোচ্ছে। আমরা শান্তিপূর্বকভাবে এই শোভাযাত্রা করব এবং মানুষকে উৎসাহ দেব, যেভাবে আমরা প্রত্যেক বছর করি, এবছরও আমরা তাই করব। আজকে দেখা যাচ্ছে রাজনৈতিক কোনো ভেদাভেদ নেই, যেখানে ভাটপাড়া বিধায়ক, প্রাক্তন সাংসদ আপনি একসাথে এক মিছিলে। আমার কোনো ভেদাভেদ কোনোদিনও ছিল না। দেখুন, ধর্মের জায়গায় রাজনীতি রাজনীতির জায়গায়, ধর্মের সাথে রাজনীতির কোনো আপোষ নেই। আমি আমার ধর্ম পালন করছি, যে যার ধর্মে আছে সে পালন করছে। রাজনৈতিক সময় রাজনৈতিক মঞ্চে যে রাজনৈতিক কথা বলবো, রাজনৈতিক আর ধর্মকে একভাবে যারা মেলাচ্ছে তারা রাজনীতিটাকে নষ্ট করতে চাইছে, ধর্মকে এক্সপ্লয়েট করতে চাইছে। তাদের সাথে আমরা নই। আমরা হচ্ছি আমাদের মতন, আমার ধর্মের আজকের মিছিল, আমি এটা নিয়ে বেরিয়েছি। একাধিক অস্ত্র দেখা গেল মিছিলে। এগুলো দেখুন, কিছু বাচ্চা ছেলে আছে, তারা জায়গায় জায়গায় তারা একটু মনে করে ওটা অস্ত্র নয়, দেখবেন টিনের তলোয়ার বা কিছু, তা বাচ্চারা করছে, সেটা দেখবেন একটু আগে তারা আমাদের হাতেই দিয়ে দেয়। বিশ্ব হিন্দু পরিষদের একটি মিছিল চলছিল, যেখানে বিশ্ব হিন্দু পরিষদও আমাদের সাথে বেরোয়। আমরা কোনো আলাদা করে তাদের বাধা দিই না, তারাও আমাদের সাথে সামিল হয়েই বেরোয়। ইসরায়েলের পতাকা দেখা গেছিল, ইসরায়েলের পতাকা। এগুলো হচ্ছে, দেখুন, যারা ইসরায়েলের পতাকা অন্য কিছু বার করে, তারা চায় এই মিছিলটাকে নষ্ট করতে, আমাদের রামের মিছিলটাকে নষ্ট করতে, এই রামনবমীর শোভাযাত্রাকে নষ্ট করার একটা ষড়যন্ত্র। অর্জুন সিং একটা মানুষ হলো নাকি? আজকে রামের এত পাওন দিনে ওর কথা কেন বলছেন? ও একটা মানুষ নয়, ও একটা হিংস্র প্রবৃত্তির মানুষ, যে মানুষকে মানুষ মনে করে না। ওর কথা এই পবিত্র জায়গায়, পবিত্র স্থানে নেওয়া উচিত নয়।